আজকে আমরা ডাকসু থেকে সর্বমোট 442টি মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে। গতকাল পর্যন্ত ছিল 123টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। টোটাল 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সর্বমোট 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। অপরদিকে হল থেকে আমরা এইমাত্র হলের হিসাবটা পেয়েছি, সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। আপনারা যদি হল ওয়াইজ শুনতে চাইলে আমরা বলতে পারি, সলিমুল্লাহ হল থেকে 71টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, শহীদুল্লাহ হল থেকে 97টি, জগন্নাথ হল থেকে 66টি, ফজলুল হক মুসলিম হল থেকে 78টি, জহুরুল হক হল থেকে 93টি, বেগম রোকেয়া হল থেকে 46টি, সূর্য সেন হল থেকে 90টি, মহসিন হল থেকে 74টি, শামসুন্নার হল থেকে 37টি, কবি জসিমউদ্দিন হল থেকে 74টি, জিয়া হল থেকে 87টি, মুজিব হল থেকে 69টি, কুয়েত মৈত্রী হল থেকে 29টি, ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে 30টি, অমর একুশের হল থেকে 84টি, সুফিয়া কামাল হল থেকে 40টি, বিজয় 71 হল থেকে 88টি, এফ রহমান হল থেকে 73টি, মোট 1226টি মনোনয়ন ফর্ম ছাত্রছাত্রীরা বিভিন্ন হল থেকে সংগ্রহ করেছে। আমরা সংবাদটা পেয়েছি, আপনারা জানেন, আমরা বিকেল 3টার দিকে সম্ভবত আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি সবাইকে যে কোনো ছাত্রছাত্রী 4টার ভিতরে যদি লাইনে থাকে মনোনয়নপত্র মানে সংগ্রহ করতে যদি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা লেটও হয় তাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এখন কোনো একটা হলে হয়তো একটু পরে আসছে, সেজন্য ওনারা না করছিল, আমরা সেটা ব্যবস্থা করতেছি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ডাকসুটা হচ্ছে আমাদের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, এখানে কোনো রাজনৈতিক দলও নাই, কোনো মার্কও নাই, কারো পরিচয় নেই। আমরা যখন এই যে গত 12 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছি, এখানে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তারা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার এবং ছাত্র বৈধ, তারাই শুধুমাত্র মনোনয়নপত্র নিয়েছে। কে হেভি ওয়েট, কে লেস ওয়েট, এটা আমরা বুঝারও কথা না, জানারও কথা না। আমরা চাইব আগামীকাল যখন জমা হবে আমরা সেগুলোকে মূল্যায়ন করব। যদি তাদের তথ্যগত ভুল থাকে সেটা বাদ পড়বে স্বাভাবিক নিয়মে, এটা তো সবাই জানে, এটা সব সময় হয়ে আসছে, এবারও হবে, ব্যতিক্রম হবে না। এটা আমরা এখনো হিসাব করতে পারবো না। আজকে আপনারা দেখেছেন ওভার ক্রাউডেড ছিল, আমরা গতকাল পর্যন্ত কিছুটা আপনাদেরকে আইডিয়া দিছি, আজকে আর সেই সময়টা ব্যয় করার আমরা সুযোগ পাইনি। আমরা কালকে যখন জমা দিবে, পরশু আমরা অ্যাসেসমেন্ট করলে আমরা বুঝতে পারবো টোটাল বিপি কয়টা, টোটাল জিএস কয়টা, এজিএস কয়টা, সম্পাদক মণ্ডলী এগুলো কয়টা এবং সদস্য কয়টা। এটা পরশু ছাড়া আপনাদেরকে বলা সম্ভব না। আবারও বলছি, সে ধরেন 3টা লাস্ট টাইম এখন লাইনে আসছে, জমা দিই শেষ করতে পারে না, আমরা নিতে পারি নাই, তা আমরা কি তাকে বের করে দিব? না, সে যদি লাইনে চলে আসে আমরা যতক্ষণ লাগে নিব, এটাই স্বাভাবিক, সারা দুনিয়াতে প্র্যাকটিস এটাই।